Mark my word, Tufan will be the biggest film in the history of Bangladesh film industry. হোয়াটসঅ্যাপ কি অবস্থা দিস আহমেদ তানভীর, ওয়েলকাম টু আনাদার ভিডিও। অলরেডি আপনি বুঝে গেছেন আমরা এই মুহূর্তে তুফানকে নিয়ে কথা বলতে চলেছি। তুফানকে নিয়ে অনেক বেশি স্পেকুলেশন আছে এবং মোস্ট প্রবাবলি কালকে বৃহস্পতিবার, বর্তমানে আজকে 12 জুন পড়ছে, কালকে 13 জুন, কালকে তুফানের ট্রেলার রিলিজ পাওয়ার কথা। এই ট্রেলার রিলিজ পাওয়ার পর আসলে আমরা হাইপটা কোন লেভেল বা কোন পর্যায়ে পৌঁছে সেটা আরও বেশিভাবে ভালো মতো বুঝতে পারবো। 2023 সালের ডিসেম্বরে যখন রায়হান রাফি অ্যানাউন্স করে নিজের ফিল্ম তুফানের কথা, তখন থেকে শুরু হয় এটা নিয়ে একটা কল্পনা এবং মানুষের মধ্যে যে এক্সাইটমেন্ট সেটারও বেড়ে যায়। রায়হান রাফির আগের ফিল্মগুলো তারা কোনো মেগাস্টার বা সুপারস্টারকে ছাড়াই সেগুলো ছিল সুপার হিট, বাট এইবার তিনি কাজ করেছেন বাংলার সবচাইতে বড় মেগাস্টার শাকিব খানকে। সো সেইখান থেকে মানুষ ভেবে নিয়েছিল যে ও ইয়েস, ইটস আ হিউজ ফিল্ম, এটা আমাদের জন্য অনেক ভালো একটা জোস কিছু একটা হতে চলেছে। এই মুহূর্তে আমি আসলে তুফান কিনে কয়েকটা বাজ আছে তার ভিলেন কিনে, বিকজ ভিলেন ছাড়া একটা ফিল্ম কখনোই আর কি পুরোপুরি করা সম্ভব নয়। আমরা তুফানের এই মুহূর্তে 3টা জিনিস দেখেছি। একটা টিজার, সেকেন্ডলি হচ্ছে এটার একটা উড়াধুরা যে গানটা ছিল, আর একটা হচ্ছে এটা লাস্ট যেটা তুফান যেটা মেইন ট্রাক। সো এই 3টা দেখে আমরা কী বুঝলাম, সবচেয়ে বেশি হিন্ট যদি কোনোটাতে দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে তুফান যেটা টাইটেল ট্র্যাক, সেটাতে। আমি সেটার এক্সপ্লেনেশনে যাচ্ছি না, সেখানে কী আছে সেটা তো আমি যাচ্ছি না। এই মুহূর্তে আমি জাস্ট কথা বলবো সেখানে কে ভিলেন হিসেবে থাকতে পারে। বেশ অনেকগুলো বাস উঠেছে, কারণ আমরা ট্রেলারের শুরুতে প্রথমে দেখেছিলাম চঞ্চল চৌধুরীর কথা, যখন চঞ্চল চৌধুরী তার একটা ফেমাস যে ডায়লগটা দেয় যে ডরাইসি বলে, বাট স্টিল আমরা এখন পর্যন্ত শিওর না যে চঞ্চল চৌধুরী এখানে আদৌ ভিলেন চরিত্রে থাকতে পারছে না, বিকজ দেয়ার ইজ আ হিউজ পসিবিলিটি তুফান এই এখানে চঞ্চল চৌধুরী তুফানে একটা ক্যামিও রোল করতে পারে। কারণ বর্তমানে একটা আলোচনা খুব বেশিভাবে চলছে তুফান ইজ নট আ সিঙ্গেল ফিল্ম, এটাকে হয়তো স্পিন অফ করে একটা অন্য কোনো একটা ফিল্ম তৈরি করা হতে পারে, অর্থাৎ এটা জাস্ট একবারে শেষ হয়ে যাবে না, এটা আরও কয়েকটা পার্ট আসতে পারে। সো এইখান থেকে অনেকে ভাবছে যে চঞ্চল চৌধুরী তো মাত্র একটা ক্যামিও চরিত্র থাকবে, তিনি মূল ভিলেনে না, বাট স্টিল এই বাসকে আমরা কখনোই উড়াই দিতে পারবো না, কারণ এখন অব্দি যতটুকু হিন্টস পাওয়া গেছে সেখানে একমাত্র চঞ্চল চৌধুরীকে দেখে বোঝা গেছে তিনি তুফানের এগেনস্টে আছে, অর্থাৎ শাকিব খানের যে চরিত্রটা সেটার এগেনস্টে তিনি আছেন। নেক্সট যদি আমরা একটা বড় বাজ নিয়ে কথা বলে থাকি, যেটা নিয়ে অনেক বেশি কল্পনা চলছে, সেটা হচ্ছে আফরান নিশো। ইয়েস, আপনি ঠিক শুনেছেন, আফরান নিশো। যদিও আমরা গতবার যখন আফরান নিশো সুরঙ্গ ফিল্মটা বের হয়েছিল তখন অনেক বেশি একটা কন্ট্রোভার্সি তৈরি করেছিলেন তিনি, যেটা খুব সমীচীন ছিল না, বাট স্টিল ফিল্মের প্রচারের জন্য অনেক কিছু করে মানুষজন, সো হয়তো এটা তার একটা অংশ ছিল। কারণ আফরান নিশোর নামটা কেন উঠেছিল, যদিও রায়হান রাফি এটা অনেকবার ক্লিয়ার করার ট্রাই করেছেন যে হয়তো এখানে আফরান নিশো থাকবে না, বাট স্টিল মানুষ এটা নিয়ে বাজ এখন আছে, কারণ রিসেন্টলি আমাদের আফরান নিশো 2টা ফিল্ম সাইন করেছে, সে 2টাই আলফা এআই প্রোডাকশনের আন্ডারে। তো এইখান থেকে মানুষের বেশি একটু শিওর হওয়ার চেষ্টা করছে যে ও মেবি এখানে আসলে আফরান নিশো থাকবে, বাট আমার যেটা মনে হচ্ছে আফরান নিশো থাকার পসিবিলিটি এখানে কিঞ্চিত কম হতে পারে। আর যদি থাকেনও, তিনিও হয়তো এখানে একটা ক্যামিও চরিত্র থাকতে পারেন। আমার যেটা মনে হতে পারে, যেটা আমি আগেই বললাম, স্পিন অফ যদি আফরান নিশোকে এখানে দেখানো ট্রাই করা হয় লাস্টের কোনো একটা সিনে বা কোনো একটা স্পেশাল সিন, ইটস এ হিউজ পসিবিলিটি টাকায় ধরে একটা স্পিন অফ টান দিয়ে ট্রাই করবে রায়হান নেবে, বিকজ আফরান নিশোরও ফ্যান বেসটা অনেক বেশি হিউজ। আর একটা বাস রিসেন্টলি উঠছিল প্রসেনজিৎকে নিয়ে, আর এই নামটা অনেক বেশি হয়তো অনেকে হয়তো কেউ শুনে না, বাট খুব কম এই নামটা হচ্ছে, বাট প্রসেনজিতের ব্যাপারটা উড়ে দিতে মানুষ পারছে না, বিকজ এটা শ্যুট করা হয়েছে কলকাতাতে এবং বেশ অনেকগুলো বাস থেকে মানুষটা রিয়েলে ভাবছিল যে হয়তো প্রসেনজিৎ চক্রবর্তী এখানে থাকতে পারে। সবচাইতে বেশি যাকে হাইপ তোলা হচ্ছে তিনি আর কেউ নন, তিনি যিশু সেনগুপ্ত। অর্ধেকের বেশি মানুষ এবং প্রায় শতভাগ মানুষই ধরে নিয়েছে যে এখানে যিশু থাকবে মূল ভিলেন চরিত্র, বাট এখন অবধি এটা কোনো ক্লিয়ার করা হয় নাই। তবে বিভিন্ন টক শো, বিভিন্ন আলোচনা হিন্টস দেওয়া ট্রাই করা হয়েছে এবং প্লাস এটা সিনগুলো শ্যুট করা হয়েছে কলকাতার অনেকগুলো ডিরেক্টর, কো ডিরেক্টর, তাদের বিভিন্ন প্রডিউসার এটার সাথে অনেক বেশিভাবে সম্পৃক্ত। এবং আপনি খালি জাস্ট ইম্যাজিন করেন এত বড় একটা ফিল্ম, এত বড় একটা বাজেট, যেখানে এত হাই ভোল্টেজের সুপারস্টার আছে, সেখানে ভিলেনকে কিন্তু অবশ্যই হাই ভোল্টেজ হতে পারে। আমাদের নিশ্চয় যিনি ভিলেন মিশি সওদাগর, তিনি অলরেডি অনেক বেশিগুলো কাজ করেছেন, অনেকে তার নাম নিতে পারেন, বাট আই ডোন্ট থিঙ্ক সো এখানে মিশি সওদাগরকে কাস্ট করার কোনো পসিবিলিটি আছে। তবে যিশু সেনগুপ্ত এখানে কাস্ট হতে পারে, এটা প্রায় আমরা ধরে নিতে পারে, এটা অনেক বেশি পসিবিলিটি। এবং ম্যাক্সিমাম মানুষ এটা বলবে, আমিও এইটার পক্ষে, যদি যিশুকে এখানে কাস্ট করা হয়ে থাকে ভিলেন চরিত্রে, দ্যাট উইল বি হিউজ। এখানে আর একটা থিওরি অ্যাপ্লাই করছে, অনেকেই এইটার পক্ষে হয়তো একমত হতে পারেন, এখানে শাকিব খান নিজেই ভিলেনের চরিত্র করতে পারে। উড়াধুরা এখানে আমরা দেখেছি ক্লিন শেপ একটা শাকিব খানকে, এবং অপোজিটে আমরা টিজার বা টাইটেলটাকে দেখতে পেয়েছি একটা গ্যাংস্টার শাকিব খানকে। এখন এই দুইটার মধ্যে কম্বিনেশন করা সিনেমাতে অবশ্যই কোনো একটা কম্বিনেশন আছে। আমরা যখন অ্যানিমালে দেখেছিলাম ছোটোবেলা বড়োবেলায় কিছু একটা দেখানো ট্রাই করা হয়েছে, আমার মনে হয় না এখানে ছোটোবেলা বড়োবেলা বোঝাচ্ছে, এখানে সেম এজেরই কিছু একটা দেখানো ট্রাই করবে। অ্যান্ড যতটুকু বোঝা যাচ্ছে অনেকে এইটা গেস করে ফেলেছে যে হয়তো এখানে ডাবল রোল থাকতে পারে শাকিব খানের, পসিবিলিটি। যদি আমি এইটার পক্ষে একদমই না, আমি সবচেয়ে বেশি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কোনটা চান, আমি অনেস্টলি চাই এখানে যিশু ভিলেন চরিত্র থাকুক, অথবা আফরান নিশোকে লাস্টে একটা বাস দেওয়া হোক, যেন আফরান নিশোকে একটা স্পিন অফ টানা হইতে পারে। 3টে জিনিস সেখানে হইতে পারে, আফরান নিশো, যিশু সেনগুপ্ত, আরেকটা হচ্ছে শাকিব খান নিজে।
থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা হয়তো কালকে যেহেতু ট্রেলারটা রিলিজ করে আমরা সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো, সেটা রিভিউটা ট্রাই করবো, সেটা রিয়াকশনটা ট্রাই করবো। ততক্ষণ অবধি আমাদের সাথে থাকুন। এতক্ষণ যখন ভিডিওটা দেখে ফেলেছেন, এরকম আপনি যদি একজন সাকিবের ফ্যান হন, অফকোর্স ডু আ সাবস্ক্রাইব। নেক্সট ভিডিওতে দেখা হবে। তারা